আমাদের একজন সহকর্মী, সহযোদ্ধা, যাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমরা যেখানে দীর্ঘ 17 বছর আন্দোলন করেছি, সংগ্রাম করেছি ওই স্বৈরাচারের বিরুদ্ধে, সেই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের বহু ভাইদেরকে ওই স্বৈরাচার গুম করেছে, হত্যা করেছে। 24-এর গণ অভ্যুত্থানে ওই স্বৈরাচার দ্বারা বহু শহীদদের রক্তে আমরা একটি স্বৈরাচার মুক্ত বাংলাদেশ পেয়েছি। 5ই আগস্টের পরে যেখানে বাংলাদেশের মানুষ প্রত্যাশা করছে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য, কিন্তু একটি ষড়যন্ত্রকারী মহল, একটি ষড়যন্ত্রকারীরা তারা আজকে আগামীর নির্বাচনকে বানচাল করার জন্য বিভিন্নভাবে হত্যাকাণ্ডের সাথে জড়িত হচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে আগামী নির্বাচনকে বানচাল করার জন্য, এই নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য বিভিন্ন প্রকার দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে আমরা দেখেছি কিছুদিন আগে আমাদের সহকর্মী যুবদলের নেতা গোলাম কিবরিয়াকে গুলি করে হত্যা করেছে। আমরা দেখেছি ইনকলাব মঞ্চের সাহসী সৈনিক আমাদের ভাই ওসমান হাদিকে গুলি করে হত্যা করেছে। আমরা গতকালকে দেখলাম আমাদের সহযোদ্ধা আজিজুর রহমান মুসাব্বিরকে, যিনি শত শত মামলায় জর্জরিত ছিলেন, যিনি জেল জুলুম হাজারো নির্যাতনের শিকার হয়েছেন, আজকে যখন আমরা একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষমান রয়েছি, ঠিক সেই সময় একটি ষড়যন্ত্রকারী মহল তারা নির্বাচনকে বানচাল করার জন্য এই ধরনের হত্যাকাণ্ডের সাথে তারা জড়িত হচ্ছে। আমরা খুব দৃঢ়ভাবে বলতে চাই, এই অন্তর্বর্তীকালীন সরকার আপনারা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হচ্ছেন। আমি আপনাদের কাছে আহ্বান করি যে আগামী 24 ঘন্টার ভিতরে আমার ভাই সহযোদ্ধা এই মুসাব্বিরের যারা হত্যাকারী তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা আপনারা করবেন। তা না হলে বাংলাদেশের মানুষ এখন ঐক্যবদ্ধ রয়েছে, বাংলাদেশের মানুষ এখন অনেক সচেতন। আমরা কোনোভাবেই, আমরা যখন একটি শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি, যখন একটি মানবিক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি, ঠিক তখনই এই ধরনের হত্যাকাণ্ডের সাথে জড়িত হয়ে আজকে বাংলাদেশে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করার অপচেষ্টা করছে। আমি সকলের কাছে আহ্বান করব যে আমরা এই ধরনের হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাই। এই ধরনের হত্যাকাণ্ড যাতে আমার এই বাংলাদেশের প্রিয় মাতৃভূমিতে না হয়, আমি সকলকে সতর্ক থাকার জন্য আহ্বান করছি এবং আইন শৃঙ্খলা বাহিনীকে আহ্বান করব যে দ্রুত এই হত্যাকারীদেরকে আইনের আওতায় এনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবেন। এবং আমরা আমাদের এই প্রিয় ভাই মুসাব্বিরের পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং আমরা দোয়া করি আমার এই প্রিয় ভাই মুসাব্বিরকে যাতে আল্লাহ পাক জান্নাতের উচ্চ মাকাম দান করে। এবং আমি আপনাদের সকলের কাছে আহ্বান করছি আমার প্রিয় ভাই মুসাব্বিরের জন্য আপনারা সকলেই দোয়া করবেন।